জামাতকে ঠেকাতে আমরা বিএনপিকে সাপোর্ট দিছি, আর বিএনপি এখন আমাদের পাত্তাই দেয় না। জনগণ মুনাফেক ডাকে। লাইন তো ঠিকই আছে, জনগণ তো মুনাফিক বলে ডাকবেই। আপনার এই বক্তব্য শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে পলাশী যুদ্ধ যখন হয়, তো পলাশী যুদ্ধের প্রান্তরে একজন সৈনিক তিনি একটা ব্রিফিং দিয়েছিলেন একজন ইংলিশ লেখকের কাছে, যে ওইখানে যে পরিমাণ লোক বা জনবল ছিল, যদি একটা করে ঢিলও ছুটতো তাহলে আমাদের ব্রিটিশদের খুঁজে পাওয়া যেত না। কিন্তু দুর্ঘটনাক্রমে ওইখানে সবই ছিল দর্শক। ব্যাপারটা এরকমই, আমরা ইলেকশনে দেখলাম সকল ইসলামিক দলগুলো একত্রে ভোট করবে এই আশা এই ব্যক্ত করে চরমোনাই পর্যন্ত একটা ব্রিফিং দিল। কিছুদিন পরে দেখা গেল কি যে আপনারা এর থেকে আলাদা হয়ে গেলেন। আসলে জামাত না, টোটাল ইসলামিক একটি ঐক্য গঠন হয়েছিল, সেই ঐক্য থেকে আপনারা বের হয়ে গেলেন। কেন আমি পলাশী যুদ্ধের কথা টানলাম? এই জন্যই যে ব্রিটিশরা মির্জাফরকে বুঝিয়েছিল যে নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে ওইখানে আপনাদেরকে বা আপনাকে দেওয়া হবে। তো সেই লোভে পড়ে উনি কিন্তু ঠিকই ব্রিটিশদের কথা শুনলেন। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে তাকেও হত্যা করা হলো। তো ব্যাপারটা হচ্ছে এই ইলেকশনটাও এমন যে ওইখানে বলা হয়েছিল যে তোমরা 150 সিটে এ গ্রেডে আছো, তোমরা কেন জামাতের সাথে ঐক্যবদ্ধ হবা? বাট দিন শেষে ফলাফল কি হলো? আপনারা কোনো জায়গায় একটা সিটও পেলেন না। বাট জামাত কিন্তু অন্তত 72টা সিট পেয়েছে। ইঞ্জিনিয়ারিং না হলে হয়তো বা জামাতই ক্ষমতায় আসতো। তো জনগণ আপনাদেরকে মুনাফিক বলবে, এটাই স্বাভাবিক। জনগণ আপনাদেরকে মির্জাফরও বলবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। আর এটা আসলেই গাদ্দারি করেছেন আপনারা ইসলামী ঐক্য দলগুলোর সাথে।